দিল্লি হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ রায়, যেখানে বলা হয়েছে প্রত্যেক শারীরিক সম্পর্ক অপরাধ হিসেবে গণ্য হয় না। এই রায় প্রকাশিত হয়েছে 23শে ডিসেম্বর 2024-এ, যা বহু বিতর্কিত একটি পক্সো মামলার পরিপ্রেক্ষিতে। ঘটনার সূত্রপাত 17ই মার্চ 2017 সাল, যখন দিল্লির মধুবিহার থানায় 14 বছরের এক নাবালিকার মা একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছিল, নাবালিকাকে শাহজাহান আলী নামে এক ব্যক্তি প্রলোভন দেখিয়ে অপহরণ করে ফরিদাবাদে নিয়ে চলে গেছেন। এরপরে 18ই মার্চ 2017 সালে নাবালিকাকে উদ্ধার করা হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এরপরে আসছে মেডিকেল টেস্ট। নাবালিকার মেডিকেল পরীক্ষার সময় কোনো বাহ্যিক আঘাত বা শারীরিক আক্রমণের প্রমাণ পাওয়া যায়নি। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে নাবালিকার দেওয়া 164 ধারার বিবৃতি অনুযায়ী সে স্বীকার করেছিল অভিযুক্তের সাথে তার শারীরিক সম্পর্ক ছিল, তবে পরবর্তীতে মেয়েটির যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেন। এইবার আসছি ট্রায়াল কোর্ট। ট্রায়াল কোর্ট নাবালিকার প্রাথমিক বিবৃতির উপর ভিত্তি করে শাহজাহান আলীকে দোষী সাব্যস্ত করে। তাকে আইপিসির 376 ধারা এবং পক্সো আইনের 4 ধারায় শাস্তি দেওয়া হয়। তবে হাইকোর্টে আপিলের পর এই রায়ের গুরুতর অসঙ্গতি ধরা পড়ে। দিল্লি হাইকোর্ট পর্যবেক্ষণ করে যে নাবালিকার বিবৃতি অস্পষ্ট এবং তার বয়ান অসঙ্গতিপূর্ণ ছিল। আদালত আরও জানায়, শুধুমাত্র শারীরিক সম্পর্ক থাকার মানেই এই নয় যে এটি ধর্ষণ বা যৌন নিপীড়ন হিসেবে গণ্য করা হবে। চিকিৎসা রিপোর্টেও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা ধর্ষণের অভিযোগকে সমর্থন করে। দিল্লি হাইকোর্ট স্পষ্ট প্রমাণের অভাবে শাহজাহান আলীকে সমস্ত অভিযোগ থেকে খালাসি দিয়েছে। আদালত জানিয়েছে, প্রমাণের অভাবে সন্দেহের সুবিধা দেওয়া হয়। আপিলকারীকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাই দিল্লি হাইকোর্টের এই জাজমেন্টকে, কারণ প্রমাণ ছাড়া কোনো কিছুই প্রমাণযোগ্য হয় না।